হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আবার লেটস লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব নিয়ে। আমি শুভ্র, বিপ্লব তো আছেই, আর প্রত্যেকবার যেরকম কথা থাকে নতুন আমাদের সঙ্গে একজন গেস্ট থাকে, বা আরো আপন করে বলতে পারি নতুন একজন বন্ধু থাকে। তো আজকে আমাদের সঙ্গে আছে সায়ন্তন। এক্স্যাক্টলি, সময় খুব কম আমাদের, তো ডিরেক্ট চলে যাচ্ছি একবারে সায়ন্তনের কাছে। শুনে নি সায়ন্তনের কাছ থেকে। সায়ন্তন, নিয়ে সম্পর্কে কিছু বলবে? নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন মজুমদার। আমি এসেছি ফালাকাটা থেকে, একজন বাড়ি ফালাকাটাতে। এখানে পড়াশোনা সূত্রে শিলিগুড়িতে রয়েছি। ছোটবেলা থেকে গান করতে খুব ভালো লাগে, কিন্তু গান কোনোদিন এখন অব্দি মানে লজিক্যালি শিখিনি। নিজে গান শুনতাম, গান শুনতে শুনতে চেষ্টা করতাম সেই গানটাকে অ্যাকুরেটলি যতটা সম্ভব করার যায়, সেইভাবে গান শুরু আমার। আর 2 বছর ধরে কলেজে প্রোগ্রাম করছি ব্যান্ডে। এইভাবে এখন চলছে আমার এই জার্নি। মানে তোর শিখে শিখে, মানে শুনে শুনেই শেখা? শুনে শুনতাম, চেষ্টা করতাম যে যতটা সম্ভব যে সেম টু সেম করার। আচ্ছা। তারপর যতটা হতো না সেটা কি হতো আর কি হতো না সেটা তো আমরা সবাই দেখেই নেবো লাইভে। বিপ্লবদা কিছু বলবে? আমি বলবো, আচ্ছা হ্যাঁ, যাই হোক, সুব্রত বলবেই। সবাইকে স্বাগত আমাদের এই ছোট্ট শোটা। এবং এই শোটা একমাত্র তোমাদের জন্যই করা। আজকে সায়ন্তন আছে আমাদের সঙ্গে, কালকে হয়তো তোমাদের মধ্যে কেউ থাকবে। তো সায়ন্তনের কথা আমরা শুনলাম। সায়ন্তন এখানে পড়াশোনার জন্য আছে। সায়ন্তন কোথায় পড়ছিস? আমি সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট, এসআইএম পড়ছে। ওর একটা ব্যান্ডও আছে, তো ছোট মোটো ব্যান্ডই আছে। তো আমাদের প্রথম আবদার কি গানটা শোনাচ্ছিস? আমি বাংলা রক গান একটা, ফসিলসের একলা ঘর, আচ্ছা, সেটা করছি। ঠিক আছে, তাহলে চলো আমি বাজাই আর কি। বন্ধুরা, তোমরা সবাই দেখছো লেটস লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব, সাথে যে সায়ন্তনের প্রথম গান, যেটা আমাদের সবারই খুব প্রিয়, এই একলা ঘর আমার দেশ ফ্রম ফসিলস। শুনে নেবে? এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে হৃদয়, আমি আচ্ছন্ন হয়ে করেছি আবার, দেখি ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায়ে, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। দানা কাটছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। বন্ধুদের ভিড়ে একলা একলা আমি খুঁজে ফিরি দুঃখ আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। বন্ধুদের ভিড়ে একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। জানা যাচ্ছি না
সেই তোমাকে তোমাকে থ্যাংক ইউ। দারুণ। একটু মনে শুভ্র একটু নস্টালজিয়া হয়ে গেল না আপনার? সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের মতোই হয়তো অনেকের মানে ক্যামেরার ওই পারে যারা যারা আছে তাদেরও একই একই ব্যাপার হবে আমরা হয়তো এরকম মানে ফিলিং নস্টালজিক আর গেটিং ব্যাক টু দ্য কলেজ লাইফ। কারণ এই গানটা মনে হয় অনেকের শুনে শুনে বা ফসিলস অবভিয়াসলি ফসিলস শুনে শুনে অনেকের ইয়ের কলেজ লাইফ মনে পড়বেই, পড়বেই। একদম একদম। না, আমার তো সবসময় মনে পড়ে। আমি যে সময় কলেজে কলেজ ঢুকছি, লাইফের একটা মানে- সেই সময় কলেজে গেছে আমাদের কলেজ সময় লাইফের একদম ফসিলস। একদম, একদম। তখন ফসিলস ছিল। তো এখন যেমন তুই মানে তুই কি শুধু ব্যান্ড বলতে কি মানে তুই শুধু বাংলা ব্যান্ড কভার করছিস এরকম কিছু করছিস নাকি তুই মোটামুটি সব ধরনের গানই করিস? মানে যে গান ভালো লাগে সেটা করিস? বাংলা গান ব্যান্ডের গানটাকে আমি বেশি প্রেফার করছি। মানে আমরা চাই যে কলেজের যত স্টুডেন্ট যারা আছে, আমার বন্ধুরা যারা আছে, তাদের মধ্যে বাংলা গানের যে ক্রেজটা সেটা তাদের মধ্যে যাতে ছড়িয়ে যেতে হবে। আচ্ছা, তারা যাতে সবাই। বাংলা গানটাকে পছন্দ করে, বাংলা রংটাকে পছন্দ করে, এর জন্য বাংলা গান রক ব্যান্ডটাকে আমি আপাতত ফোকাস করেছি। এটা নিয়ে কাজ করবি মানে ভবিষ্যতে ইচ্ছে আছে কাজ করার? ইচ্ছা তো আছে করার, এগিয়ে যাওয়ার, যাতে আরো সবাইকে গান শোনাতে পারি, সবাই কাছে যাতে 100 মানে আমরা চাই যে সবাই উঠে আসুন, সবাই উঠে আসুন। একদম তুই যেটা বললি যে তুই চাস মানে বাংলা ব্যান্ডটাকে আগে নিয়ে যেতে তোর কলেজ আর তোর কলেজ সাইডটার মধ্যে ওখানটাও মানে বাংলা গান করা মানে আই নো ইটস রিয়েলি টাফ থিং। সেটাই মানে অ্যাকচুয়ালি সব রকমের অডিয়েন্স থাকে, Exactly. তাদের কাছে অ্যাকচুয়ালি তারা এই তাদের তো বাংলা গানটাকে না পৌঁছানো তাদের কাছে। তো খুব ভালো প্রচেষ্টা তোর। অবভিয়াসলি আমরা সাথে আছি, কখনো যদি কোনো রকমের আমাদের সাইড থেকেও ছোটখাটো কিছু নিয়ে আমরা সেখানে মানে এটাও একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানে অ্যাটলিস্ট 100 এই জায়গাটাকে এই জায়গায় পৌঁছাতে পারি। 100 মানে আমাদের এই চিন্তা ভাবনা থেকেই এই জায়গাটা আমাদের তৈরি। একদম একদম। তো এখন এরপর কি? এরপর একটা বলিউড সং, এটা আনপ্লাগড, হালিদির গানটা সবাই শুনেছে তোমরা। আচ্ছা। ওটাই করার চেষ্টা করছি। আপনারা দেখছেন, তোমরা দেখছো, তোরা দেখছিস আমাদের লেটস লাইভ উইথ শুভ্র আর বিপ্লব। আজকে সঙ্গে আছে সায়ন্তন। সায়ন্তন প্রথম গানটা বাংলা ব্যান্ড ফসিলস এর গানটা করলো, একলা কর গানটা। আমাদের এর পরের যেটা গান সেটা বলিউড গান, সায়ন্তনের গান। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন লেটস লাইভ উইথ শুভ্র আর হ্যাঁ, বিপ্লব। काशी होता हर शाम साथ तू होता झूठा दिल नहीं रोता हर शाम साथ तू होता गुजारा हो तेरे दिन गुजारा अब मुश्किल है लगता नजारा हो तेरा ही नजारा अब हर दिन
সায়ন্তনের হালে দিলে কি বলছে, সত্যি যা বলছে সেটা খুবই ভালো, আর সেটা আমরা এনজয় করছি খুব ভালো করেই। ভাই তুই তো বললি তোর তুই লাইভ স্টেজও করিস, তোর ব্যান্ডও আছে, তো তোর এরকম কোনো মানে লাইভ পারফরমেন্সে তোর কোনো এক্সপিরিয়েন্স যেটা তুই চাস শেয়ার করতে? সবার কাছে বল। হ্যাঁ অবশ্যই। একটা এক্সপিরিয়েন্স হয়েছে যখন আমি প্রথম গান করা স্টার্ট করি। তো আমার কলেজে ফার্স্ট প্রথম গান করা স্টার্ট হয়েছিল, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার মানে এই হালেদের গানটাই করার কথা ছিল ফ্রেশার্স। আমি খুব প্রিপেয়ার ছিলাম, ব্যান্ডের কলেজে আরো সিঙ্গার দাদা ছিল, যে দাদার ব্যান্ডের সাথে আমি মানে কোলাজ করে গানটা করি। তো ওদের সঙ্গে প্র্যাকটিসও হয়ে গেছে। তো প্রোগ্রামের দিন যখন আমার ঠিক টাইম চলে আসছে যে এই টাইমে যখন তুই উঠবি গান করতে, সেই টাইমে আমি শুনছি আমার প্রোগ্রামটা ক্যান্সেল করে গেল। সেটা খুব ট্র্যাজিক ছিল আমার কাছে। ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিন্তু সেবার করতে পারলাম না। তারপর নেক্সট ইয়ার নিজে ব্যান্ড বানালাম, আরো জুনিয়র বন্ধুরা মিলে সবাই কোঅপারেশনের সাথে। তো ওর সেই ব্যান্ড নিয়ে প্রথম এখন কলেজে ওই কতটা কি এখনো মানে বুকে বাঁধা আছে। একদিকে দেখতে গেলে কি ভালো, সেই কতটা অ্যাকচুয়ালি কি না, যে সবার কিছু একটা আগার থেকে একটা বড় কিছু জিনিস হয়, সেই তুই সেদিনকার তোর শোটা ক্যান্সেল হয়েছিল বলে আজকে তোর একটা নিজের ব্যান্ড আছে, আর সেই ব্যান্ডে হ্যাঁ সেই ব্যান্ডে তোর শো কেউ ক্যান্সেল করে। অনেক ইন্সপিরেশন আমাকে দিয়েছিল। মানে এটা হচ্ছে তো অলওয়েজ ভালো দিকটা, Actually, ভালো দিকটা দেখবি। যাই হোক, এখন কোন গানটা করছিস? এখন একটা ফোক সং। ব্যাপারটা হচ্ছে দেখো, ফোক গান তোমরা করবে কি করবে না এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমাদের শোতে এসছো বলে তোমাদের এখানে বসে ফোক গান করতে হবে না। কোনো কথা আমাদের সত্যি ভালো লাগে। এবার আমি বলছি, আমার কথা বলছি, মানে সবাই ভাবে এটা যে হয়তো বিপ্লবের শুভ্র বিপ্লবের শো একটা ফোক গান করতেই হবে, এরকম ব্যাপার নেই। হ্যাঁ, actually একদম এরকম। যেটা মনে হয় সেরকম। যে কোনো গান করতে পারে, যেটা তোমার ইচ্ছে। তো অচিন পাখি গানটা করছি। আচ্ছা এটা নিয়ে কি বলবো আমরা, একদম ডাইরেক্ট গানটাতে চলে যাবো। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে
আমরা অনেকের একটা নিজেদের আমি শুভ্রর দিকে তাকিয়ে দেখছিলাম যে ও খুব কষ্টে এদিকে আটকে রাখছে, আমিও খুব কষ্টে আটকে রাখছে। আজকে আমাদের এরকম প্রথমবার হচ্ছে খাঁচাটা হচ্ছে গিটারে দাদা বাজাচ্ছে আর আমি সেখানে বাজাচ্ছি। আর মানে ক্যামেরার অপোজিট সাইডে লোলা আমাদের যে ব্যান্ড ম্যানেজার প্লাস এখানে শোয়ের যে মানে ক্যামেরা যে ক্যাপচার করে যাচ্ছে মুখ লুকিয়ে পেছনে, ঠিক আছে? তো সেরকম কন্টেন্ট আছে, ও বুঝতে পারছে যে আমরা কতটা কষ্ট হচ্ছে, আমরা নিজেদেরকে আটকে রাখছি, ও গান করছে আমরা ঢুকতে পারছি না। মানে এটা আমাদের কাছে খুব আজকে মানে ও এতটাই ভালো গানটা করলো, মানে আমাদের খুব লোভ হয়েছিল যে ঢুকি গানটা। যাই হোক, তোমাদের জন্য শো, তোমাদেরই শো, একদম। এটা তোমাদের জন্যই, আমরা তো করি সব জায়গায় শোই, তো এটা তোমাদের জন্য। তো এই যে তোর ফোক শুনছিস, রক শুনছিস, তো ক্ল্যাশ লাগে কোনোদিন? মনে হয় তো? কোনদিন আমার ক্লাস মনে হয়নি। এইটাই চিন্তা করে শুনি, মাইন্ডটাকে ওইভাবে সেট করে দিই। একদম। এখন ফোক শুনবো, ফোকটা যে এটাই। তাহলে শুভ্র বলো কিছু। সত্যি কথা আজকে খুব মজা করছে, হ্যাঁ, একটা বেশ অন্যরকম হচ্ছে। তারপর রক শুনলাম, বলিউড শুনলাম, ফোক শুনলাম। তো এবার কি শুনবো? এবার একটা ব্যান্ডের গান, বাংলা ব্যান্ডের, ঈশান ব্যান্ডের একটা গান, আচ্ছা। সুন্দরী। মানে মানে যে সুন্দরীর উদ্দেশ্যে এই গান, যদি কেউ সুন্দরী কাছে পৌঁছায় গানটা। কিন্তু ভালো কথা, সুইটাও চ্যানেল যদি নস্টালজিয়া নিয়ে যেতে যেতে এতটাই নস্টালজিয়া পেরিয়ে গেছে, আমরা আমরা বড় কিনা আর যারা আছো ওখানে, যেসব সুন্দরীরা সায়নকে দেখছো, তাদের জন্য এই সায়নকে এই গানটা শুনে ভালো লাগছে, তাহলে প্লিজ কমেন্ট করো, সায়নকে লাইক করো। এই জায়গাটা সারা সপ্তাহ জানি হয়তো তোমাদের মধ্যে অনেকে থাকো যেরকম ভাবে আমাদের কাছে টেক্সট আছে, যেরকম ভাবে এমনি ওভার ফোন হোক বা রাস্তায় দেখা হলেও যেরকম শোয়ের ব্যাপারে তোমরা যেরকম রিয়াকশন দাও, তো ইটস রিয়েলি ফিলস ভেরি গুড টু আস যে তোমাদের শোটা ভালো লাগছে। কিন্তু এই যে যখন ঘুড়ি ফেলার সঙ্গে পারা যায় না, যখন শেষ মুহূর্তে এসে বলতে হয় যে বিদায় নিতে হবে, সেই সময়টা মানে না বলতে চাইলেও কি করবো, সময়ের একটা থাকে, একদম সময়ের একটা বাঁধনের মধ্যে আমরা সবসময় থাকতেই হয়। তো আবার আসবো ঘুরে সামনের সপ্তাহে, বাট এখনো মজা শেষ হয়নি, আনন্দ শেষ হয়নি, চায়ের কাপও এখনো শেষ হয়নি। তো আমাদের শেষ গান আজকের শোয়ের জন্য সায়ন্তনের, আবার সেই ঈশানের সুন্দরী, সবাই মিলে শুনে নিচ্ছি। সুন্দরী বললে মনে করো না তুমি, অথবা ইউনিভার্স টাইম কন্ট্রোলের মাধ্যমে হতে হবে না কনশাস লিপস্টিক চয়েসের এত দেখা কেন, নিজের তোর গোলাপি বড় মুশকিলে ফেলে দিল আমাকে। এক্সকিউজ মি, আমার পাতা কাটা মন করে ছুটে চলে যায়, রোজ রাত্রি বেলা আমি গিটার বাজাই, আমার পাতা কাটা মন করে ছুটে চলে যায়, রোজ রাত্রি বেলা আমি গিটার বাজাই। মেয়েটা বাসে বসে কলেজে লনে জানতে ইচ্ছে হলো নামটা তার, তবু ভয় মনে আজকে বা কালকে জানবো নামটা আমি তার, জানতে পারলাম এক মাস পরে, এখন প্রায় ডিসেম্বর, আমার পাতা কাটা মন বলে ছুটে চলে যায়।
দারুণ, মানে আজকে অনেকদিন পর না, উদ্দাম হয়ে একদম। সেই 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 আজকে ক্যামেরার ওই পাশেও এতখানি উত্তেজনা, এতখানি উন্মাদনা আছে। আর কি করব, চলে যাওয়ার সময় প্রায় চলে এসছে, প্রায় বলতে কি চলেই এসছে। চলে এসছে। আর খুব কষ্ট হলেও বলতে হচ্ছে, আবার দেখা হবে সামনের রোববার একটা স্পেশাল এপিসোড নিয়ে। আমরা আগে বলেছিলাম 25th একটু অন্যরকম আমরা শোটা করব। আর যাই হোক, সেটা ভালো লাগবে আশা করি সবার। ঠিক আছে, কিছু এক্সপেকটেশন তোমাদের ফুলফিল হবে, কিছু এক্সপেকটেশন আমাদের ফুলফিল হবে, সব মিলিয়ে একটা মোটামুটি ভালোই। আফটার অল 25th ডিসেম্বর বলে কথা, বছরের শেষ প্রায়। তো সায়ন্তন কিছু বলবে, উসকুস করছে। হ্যাঁ, শুনে নি সায়ন্তন কি বলতে চাও? সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং 25 ডিসেম্বরের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, গান করতে থাকো, বাংলা রক শোনো, এটাই বলবো। আর ফোক শোনো। ঠিক আছে। আর প্রত্যেকবার যেরকম বলি, একটা নিয়ম হয়ে গেছে, তাও সেটাই বলছি, সেটা হলো যে প্লিজ 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 তোমরা পেজটাকে শেয়ার করো নিজেদের সার্কেলে, এবং যাদের শেয়ার করছো তাদেরও প্লিজ বলো পেজটা শেয়ার করতে। কারণ আমরা তোমাদের হাত ধরে আরো অনেক অনেক অনেকের কাছে চলে যেতে চাই, আর অনেকের কাছে পৌঁছতে চাই। তোমরা যদি চাও এখানে এই সিটে বসে আমাদের সঙ্গে এক কাপ চায়ের সাথে লেটস লাইভ উইথ শুভ্রতে আড্ডা দিতে, তাহলে জাস্ট কিছুই না, আমাদের ফেসবুক পেজ আছে লেটস লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব, সেটার মধ্যে গিয়ে ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বা ডিরেক্ট মেসেজ করতে পারো। আর নিজেদের একটা গান পাঠিও, সেই গানটা বেসিসেই তোমরা এখানে চলে আসবে। এটাই তোমাদের এখানে আসার চাবি কাঠি। Yes. একদম সময় শেষ, সামনের রোববার আবার দেখা হবে লেটস লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব। টিল দেন তারা